শিয়ালদাহ থেকে আমরা এলাম ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশন থেকে আমরা এগিয়ে যাব অটোতে। হচ্ছে ঘাট, এখান থেকে আমরা বোটে উঠব। বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে, আমাদেরটা এখনও আসেনি, আমাদের যেটা বুক করা আছে এখান থেকে আমরা উঠব। তারপরে দূরে দেখা যাচ্ছে সুন্দরবন, তার কাছাকাছি যাব, সারাদিন ঘুরবো বোটে। আমরা অটোতে চেপেছিলাম, টোটো বা ম্যাজিক করে এখানে এলাম আমরা ক্যানিং থেকে নেমে। সে আমাদের বোট, যার নাম হচ্ছে এমবি বনলতা, দেখতে পাচ্ছি নাম। আর আমরা বোটটার উপরের দিকটা মোটামুটি দেখছি ভিডিওতে। আর আজকে আমরা এখন ভিতরের দিকটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ভিতরের দিকটা একবার দেখি। এই হচ্ছে বোটের ভিতরের দিক। 4টা সিট করা রয়েছে, এক এক সিটে মোটামুটি 2 জন করে আরামসে ঘুমানো যাবে এবং বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে। নিচে লাগেজ রাখার জায়গা রয়েছে, নিচে বেডের নিচে। আর এই হচ্ছে বোট, যেখান থেকে জানালা করা রয়েছে দৃশ্য দেখার জন্য। এইদিকেও জানালা করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। জানালার পাশ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি সেটা এখন আমাদের হচ্ছে সুন্দরবন। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি, সুন্দরবন এলাকার ভেতরে আছি আমরা। যদিও এটা হচ্ছে সেই ভেতরের দিকটা। আমরা যে সিঁড়িটা দিয়ে এলাম সেই সিঁড়িটা একবার দেখে নিন। এই হচ্ছে সিঁড়ি, যেটা আমরা একটু নিচে নেমেছি। আর উপরের দিকটা হচ্ছে উপরে, যেটা আমরা চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে উপরের দিকটা, চলুন উপরের দিকটা একবার উঠি। এখানে সবাই বসে রয়েছি। ওই ধারে খাওয়া দাওয়ার জায়গা আছে, ওইখানেও অন্য পার্টিরা খাওয়া দাওয়া করছে, তাই ওই দিকটা এখন দেখাতে পারছি না। ওটা আমরা একটু পরে দেখাবো, আমাদের খাওয়া দাওয়ার সিন সহ। এই হচ্ছে আমাদের বোট। বোটে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। এই আয়না, মানে খুব সুন্দর ব্যবস্থা একটা রয়েছে। যেহেতু আপনারা গদখালি থেকে, তো আজকে যেখান থেকে আপনারা উঠেছেন বোটে, ওইটার জায়গাটার নাম হচ্ছে গদখালি। আর আমরা যেখানে ফোর রিভার জাংশন বলা হয়, কারণ 4টে নদী একসাথে এসে মিলিত হয়েছে, এর জন্য নাম ফোর রিভার জংশন। ঠিক আছে, এবারে এখানটায় 4টে দ্বীপ আছে এবং 4টে নদীর দিকও আছে। 4টে নদী, যেহেতু এই দিকে যেটা যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে ম্যালমেলিয়া। এটা হচ্ছে চণ্ডীপুর আর গোসোয়া আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের মধ্যিখানে যে চলে গিয়েছে ওইটার নাম হচ্ছে ম্যালমেলিয়া। আর এই সাইডটা যেটা গিয়েছে আপনাদের গদখালি, আর এদিকে আছে আপনাদের চণ্ডীপুর। এই সাইড দিয়ে এটা চলে গেছে হোগল নদী বলা হয়। ঠিক আছে, যেহেতু গিয়ে এটা ক্যানিং আছে, ক্যানিং নদীর সাথে গিয়ে মিশে গিয়ে ওখানে বন্ধ হয়ে গেছে এই নদীটা। আর এই সাইডে এটা দেখছেন, এটা হচ্ছে আপনার বালি দ্বীপ, বালি বিরাজনগর বলা হয়। আর এইটা হচ্ছে বিদ্যাধন্য। ঠিক আছে, এই দিক থেকে চলে গেছে বিদ্যাধন্য। আর ওই সাইড থেকে আমরা যাবো ওই বালি দ্বীপ আর গোসবা দ্বীপ আছে, ওখান থেকে গিয়ে একটা রুট হবে, এটা হচ্ছে দুর্গাদুয়ানি নদীর উপর দিয়ে আজকে আমরা যাত্রা শুরু করবো। ঠিক আছে, আর ওখান থেকে গিয়ে আমরা একটা বড় নদী পাবো, যেটার নাম হবে দত্ত রিভার বলা হয় গুগলে সার্চ করলে। কিন্তু ওটা আমাদের এখানকার যাবতীয় যারা বসবাস করে, এখানকার স্থানীয়, ওনারা নাম দিয়েছে গম্বি রিভার। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ওই রুট ধরে আস্তে আস্তে যাত্রা শুরু করছি। ঠিক আছে, চার নদীর মিলনস্থল। হ্যাঁ, এটা হচ্ছে ফোর রিভার জংশন। 4টে নদী একসাথে মিলিত হয়েছে, 4টে দ্বীপও আছে। ঠিক আছে, আমরা কি 5 নদী মিলনস্থল যাবো নাকি? হ্যাঁ, ওটা কালকে, আজকে না, ওটা কালকে। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন, আজকে আমরা 4টা নদীর মিলনস্থল থেকে এখানে যাচ্ছি, সামনে এগিয়ে যাব। আরও কালকে আমরা 5 নদীর মিলনস্থলে যাব। তো ঠিক আছে, আজকে আমরা যাই, আপনার সঙ্গে থাকুন। এই আমাদের সকালের নাস্তা। আমরা আমাদের যাত্রা ইনস্ট্রাকশন শোনার পরে বোটে আমাদের সকালের নাস্তা নিয়ে আমরা বসলাম। সকালের নাস্তাটা এটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণ দিক। আপনাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আইল্যান্ড। ইয়েস। তো কি এটা তোমার নদীর ধার মনে হচ্ছে নাকি? কিছু কিছু সুন্দরী গাছে দেখা মিলছে, জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখি।
আসার সময় যে জঙ্গলে হরিণ, তারপর বন্য শুয়োর, তারপর এইগুলো ওরা কি করে ওই ঘাস পাতা খাওয়ার জন্য বাইরের দিকে নেমে আসে, জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখনই আমরা দেখতে পাই স্পটে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো না? রয়্যাল বেঙ্গল টাইগারের কথা কেউ বলতে পারে না, কারণ ওর এলাকায় আমরা ঘুরতে যাচ্ছি। এবার ও যখন বাইরের দিকে আসবে তখনই আমরা দেখতে পাবো। ধরো ছোটো ছোটো টানেলের মধ্যে দিয়ে কালকে আমরা যাবো জঙ্গলে, তো ওই টানেলের মধ্যে যখন ক্রসিং করবে কিংবা সাইডে আমরা তখনই দেখতে পাবো সাইড এই গাছগুলো তোমরা দেখে তোমার এর মধ্যে গেওয়া আছে, তারপরে আপনার হচ্ছে প্যারা ওয়াইন বরণ আছে, সুন্দরীও আছে আমার গাছে। সবই একই রকম। কাঁকড়া গাছ আছে, ফুল গাছ হলডোনা গাছ ধরে একটু মজা করে কোথায় খাওয়া যাবে দাদা? এটা সজনে গাছ দেখতে পাবো। ये चलते हैं এগুলো কত দিনের ভাই? আমরা এখন লাঞ্চ করব, আমাদের লঞ্চে লাঞ্চ করব আমরা। তো লাঞ্চের জন্য খাবার প্রস্তুত। খাবারের মধ্যে বহুত কিছু আইটেম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বড় চিংড়ি রয়েছে, আর এই যে আমাদের চিংড়ি এই যে দেখাচ্ছে দেখুন গলদা চিংড়ি, গলদা চিংড়ি আর ওটা কি মাছ রয়েছে আরেকটা, টেরি পুরি মাছ। যাই হোক এই নদীতেই পাওয়া যায় টেরি পুরি, এই নদীতেই পাওয়া যায়। জীবনে কেউ তার সাথে আলু ফ্রাই রয়েছে, আলু ভাজা, আলু ফ্রাই, শসা, টেরি পুরি, স্যালাড, লেবু, লেবু, বহুত কিছু রয়েছে, পেঁয়াজ রয়েছে আমাদের আজকের লাঞ্চের মেনুতে। ঠিক আছে, আমরা এখন লাঞ্চটা সেরে নেব। এতক্ষণ আমরা সেই সকাল থেকে বোটেই ঘোরাঘুরি করছি সুন্দরবনের আশেপাশে। এখন প্রথম পা রাখার সৌভাগ্য হলো। চলুন আমরা, এখানে একটা পুরনো মন্দির আছে, মন্দিরটা দেখব, গ্রামটা একটু ঘুরবো, এখানকার পরিবেশ, কালচার, বাড়িঘর সম্পর্কে একটু কিছু জানবো। তারপরে আমরা ফিরে যাব আমাদের যেখানে হোটেল রয়েছে। এটা হচ্ছে ওয়াক্সপোল ঘাট, সুন্দরবন টাইগার ক্যাম্প আন্ডারে। কি দেখবো? ওরা কিছু বলবে এখান থেকে মন্দির সম্পর্কে। নামলাম, হাঁটলাম একটু, খেয়ে দে এখানে মার্কেট ফার্কেট কিছু নেই, কিছু না আমার খুব বাসের করলে কোথায় আসবে নয় পাখির পিছন দিয়ে বলছি। এটা সেই পুরনো মন্দির, সালটা দেখা যাচ্ছে না, কতদিন পুরনো এটা। বনবিবি বাঘরূপ ধারণ করে জঙ্গলে চলে যায়, আর ধোনা চাচা বলে একজন যেত মহলে মোমমধু সংগ্রহ করতে, কিন্তু দীর্ঘদিন মোমমধু পায় না। এবার না পাওয়াতে খুব চিন্তায় ছিল। চিন্তা করতে করতে ও যে নৌকায় করে গিয়েছিল সেই নৌকায় ও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে অর্ধরাত্রে তখন ওকে স্বপ্ন দেখাচ্ছে দক্ষিণ রায়, যে তুই তো আসিস আর চলে যাস, কিছুই তো পাস নে, তবে আমার কথা শুনে তুই সব পাবি। তা কী কথা বলছে, তো তোর নৌকায় যে দুঃখী আছে, দুঃখী ওই যে বাচ্চাটা বসে আছে, ওই দুঃখে ওর নৌকায় গিয়েছিল কাজ করতে। বলে তুই যদি ওই বাচ্চাকে যদি আমার কাছে রেখে যাস তুই সব পাবি, আর তুই যদি না রেখে যাস তো কিছুই পাবি না, আর কাউকে আমি যেতে দেবো না, সবাইকে আমি জলে ভাসিয়ে দেবো। এটা সুন্দরবনের একটা অংশ আপনাদের দেখাচ্ছি। 5 রকম মাছ দেখা এখানে সুন্দরী গরান গাছ রয়েছে, আমরা যেটা ছোটবেলা থেকে ভূগোলের বইয়ে পড়েছি আছি সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। সাদা কি আছে, সাদা কি আছে, সাদা কি আছে, ওই যে নিচে দাও সাদা একটা কি আছে, এই ব্যাগে নেই, ওই ব্যাগে এই যে কি বললে যে বেল কি তাল একটা কি তাল কলকাতা, হ্যাঁ কলকাতা না বেলে তালের মতন মুদুল গাছ।